এমন একটা যুগ গেছে, অভাবে মানুষ ছিঁড়া কাপড় পরেছে, অভাবে। আর এখনকার কিছু হারাম করবে এরা স্বভাবে ছিঁড়া কাপড় পরছে। নতুন কাপড় সিউড়ি থেকে প্যান্ট কিনে নিয়েছে, ঘরে নিয়ে এসে বেলেটে করে ফাটছে। মা বলছে ফাটছিস কেন? তুই বুঝবি না ডিজাইন, শালা প্যান্ট ফাড়া ডিজাইন। কোন হারামখোর নেচেছে ফিল্মে, এও ফাড়বে। এই মসজিদে এত সেলফি তুললো আমার, যারা সেলফি তুলেছে অনুরোধ করছি ডিলিট করে দিবে, নাহলে তুমি তোমার জবাব দিবে। আপনাকে আল্লাহ কত মূল্যবান করেছে এটা এখানে বসে আপনি পারবেন না। আপনার মসজিদে পড়ে আপনি হিসেব করতে পারবেন না, আপনার ঘরে শুয়ে আপনি হিসেব করতে পারবেন না। আপনি সিউড়ি হসপিটালে যান, কলকাতা মেডিকেল কলেজে যান, দুর্গাপুর মিশনে যান, আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কতটা মূল্যবান করেছে। একটা কিডনির জন্যে 50 লাখ দিতে রাজি আছে কেউ যদি একটা কিডনি দান করে। আপনার কিডনির দাম 50 লাখ, দুটো কিডনিতে 1 কোটি। একটা চোখ যদি কেউ দান করে 1 কোটি, 2 কোটি, 5 কোটি দিবার লেগে রোগ রাজি আছে যদি চোখ দান করেন। আপনি ভেবে দেখুন, কেউ যদি লিভার দেয় 10 কোটি দিবার জন্য বড় লোকরা দাঁড়িয়ে আছে। কেউ যদি একটা লিভার দান করে, লিভারটা যদি কেউ দেয় 100 কোটি টাকা দেবে, এরকম লোক আছে। আপনার জানা নাই, আমার নামটা মনে পড়ছে না, বীরভূম ডিস্ট্রিক্টে পাচামির কাছে কোনো এক বড় লোকের সন্তান অ্যাক্সিডেন্ট করেছিল, বাই হেলিকপ্টারে করে অ্যাপেলো নিয়ে যাওয়া হয়েছিল, বাই হেলিকপ্টারে। মিশন থেকে ছাদের ওপরে হেলিকপ্টার নেমে সেই পেশেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকশো কোটি টাকা খরচ করতে রাজি। আল্লাহর কসম, আল্লাহ হায়াত না দিলে তোমার টাকাই কাজে আসবে না, এটা মাথায় রাখতে হবে। 100 কোটি হোক আর 500 কোটি হোক, হায়াত না দিলে কোনো উপায় নাই আপনার। আজকে কে যারা মুসলমানকে দায়ী করছে, আপনারা পেপার পড়েছেন, যতজন ক্যাভিডের ভ্যাকসিন নিয়েছে কোভিডের, সব নকল ভ্যাকসিন। বেশিরভাগ লোক ওই ভ্যাকসিনের কারণে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এর দায়ী কে নিবে? এর জন্য যে সরকার পাশ করিয়েছে, এদিকে রাজপথে ফাঁসিতে টাঙানো দরকার। পরীক্ষা না করে মানুষের শরীরে প্রয়োগ করেছো। একটা মানুষ জেল খাটে একটা অপরাধের জন্যে, এটার জন্যে কাকে জেল খাটাবে তোমরা? এতগুলো মানুষের জীবন নিয়ে খেলা হয়ে গেছে। ভারতের 140 কোটি মানুষের জীবন নিয়ে খেলা হয়ে গেছে, এটার জন্য মানুষ আক্রান্ত হচ্ছে। আমার মুসলমান ভাই, আমরা মুসলমান, আমরা উলামারা যারা নামাজি দিনদার আছে, আমরা এটার পরোয়া করি নাই। যারা পরোয়া করেনি তারাই একমাত্র দিনদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখিয়ে দেন, ইউপির যে অন্ধভক্তরা ফুটানি করছে, করোনার সময় এমনও হিন্দু ভাই মারা গেছে, তাদের সৎ কাজ করার লোক থাকেনি, মুসলমানরা তুলে নিয়ে গিয়ে সৎ কাজ করেছে, কোলে করে তাদের লাশ ছড়িয়েছে, তাদের সন্তানরা ছুঁয়নি, কিন্তু মুসলমান ছুঁয়েছে। আর মোবাইল খুললেই তখন কি পাওয়া যাচ্ছিল? একটা ফোন করতে গেলেই আমাদের দেশের একজন বলিউডের বড় নায়ক আর্টিস্ট, তার নাম হচ্ছে অমিতাভ বচ্চন, বিগ বি, তার গলা, आप लोग कोविड से बचिए, आप लोग अपने को सुरक्षित रखिए। अबे तू নিজে সুরক্ষিত নয়, কাঁচের ভেতরে মালটা ভরা ছিল অক্সিজেন লাগিয়ে, তোর কি করে হলো? তুই তো কাঁচের ভেতরে থাকিস, কথাটা বুঝতে পারেননি? অত লজ্জা হওয়া দরকার। তুই কি করে গলাটা, ওর গলাটা যে সরকার দিয়েছে সে অপরাধী, ওর গলা কি করে থাকবে? ও কি করে মানুষকে সচেতন করবে? ও তো নিজে সচেতন নয়, মালটা পড়ে গেল। ঘন্টা বাজালে, প্রদীপ জ্বালালে, তারপরেও আর কি করে করুণা হলো? আর কি করে করুণা? এটা প্রমাণ দেখ ডাক্তাররা। আর আমরা মৌলবীরা নামাজ পড়েছি, উজু করেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে তাদেরকে করোনা স্পর্শ করবে না। আমরা 5 ওয়াক্তের নামাজে 5 বার উজু করেছি, 5 বার সব ধৌত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্টটা এই জায়গায়। আজকে হাত তুলে বলুন সবাই দ্বীনি ইলম হাসিল করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বড় বড় আলেমের লেখা বই, হারাম হালালকে চিনতে শিখুন, দিন বদ্দিনকে চিনতে শিখুন। আজকে বেঈমান কাফেররা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, নাম পাল্টিয়ে ফেলেছে পাপের। আপনি অনুভবও করতে পারবেন না পাপ কি। আজকে ছেলেরা তো এরা বলছে মডেলিং এর যুগ। এ মৌলবীরা কি জানে? ছোট ছোট আমাদের মায়েরা বোনেরা, আমাদের সন্তানরা ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং এর যুগ।
আমাদের বাপের বয়সী যিনারা আছেন তিনারা ভালো বুঝবেন, এমন একটা যুগ গেছে অভাবে মানুষ ছিঁড়া কাপড় পরেছে, অভাবে। আর এখনকার কিছু হারাম করবে বেরিয়েছে, এরা স্বভাবে ছিঁড়া কাপড় পরছে। নতুন কাপড় সিউড়ি থেকে প্যান্ট কিনে নিয়েছে, ঘরে নিয়ে এসে বেলেটে করে ফাটছে। মা বলছে ফাটছিস কেন? তুই বুঝবি না ডিজাইন, শালা প্যান্ট ফাড়া ডিজাইন। কোন হারামখোর নেচেছে ফিল্মে, এও ফাড়বে। এই মসজিদে এত সেলফি তুললো আমার, যারা সেলফি তুলেছে অনুরোধ করছি ডিলিট করে দিবে, নাহলে তুমি তোমার জবাব দিবে। সেলফি তুলছে আমার মৌলবীদের, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো, ঠিক নয়? সেলফি তুলছে আমার, আর পোশাক পরছে ফিল্মের আর্টিস্টদের মতো হারাম। কালকের জলসাতে একটা ছেলে মসজিদে জলসা হলো, বৃষ্টি হচ্ছিল, তো হুড়মুড়িয়ে লাস্টে দেখা করতে এলো, কানে দেখছি কালো রঙের বালি পড়ে আছে। আর তুই মেয়ে লস তো? হ্যাঁ বুঝি, আমি ছেলে। ফট করে খুলে নিলে। আমি তাকে বললাম শোনো, বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ তাআলা দুজনের দিকে তাকিয়ে দেখবেন না। এক হচ্ছে ওই পুরুষ যারা নিজেদের চেহারা নারীদের মতো রূপ ধারণ করায়, কানে বালি পড়ে, হাতে বালা পড়ে। যারা লরির ড্রাইভার আছো ডাম্পারের, হাতে বালা পড়ো না, একটা ঘড়ি পড়ো, জায়েজ আছে, কিন্তু হাতে বালা পড়া হারাম। কানে কান ফুটো করে যারা বালি পড়েছ, অনুরোধ করছি যদি আল্লাহকে ভয় থাকে কাল কি কানটা অপারেশন করে ঠিক করো, বালিটা খুলে দিয়ে। ফিল্মের কোন হারামখোর আর্টিস্ট পড়েছে, এই হারামখোর কানটাকে ফুটো করে পড়েছে। তাদেরকে বলা হবে তোমরা রূপ ধারণ করো নারীর, তারা বলবে অক্ষম, আল্লাহ তাকাবেন না, তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। ওই নারীরা, মায়েরা শোনো, যারা পুরুষদের মতো পোশাক পরে, জিন্সের প্যান্ট গেঞ্জি আর ববিকার চুল কাটে, এই নারীরাও জাহান্নামে যাবে, এদের দিকেও আল্লাহ তাকিয়ে দেখবেন না। খুব সাবধান। মায়েদিকে বলছি, ভাইদিকে, আপনি বলছেন মডেলিং এর যুগ, এখন ছোট পোশাক পরবে, বাপ অনুমতি দিচ্ছে, মা অনুমতি দিচ্ছে, ছোট পোশাক আমার মেয়ে পরবে, পেঞ্জি পরবে। যদি ছোট পোশাক পরাটা মডেলিং হয়, এই পোছেরার সব থেকে বড় মডেলিং হচ্ছে রাস্তার কুকুরগুলো, তারা তো পোশাকই পরে না। কথাটা বুঝতে পারেননি? যে মেয়েরা, যে পুরুষরা ভাবছে ছোট পোশাক পরাটা মডেলিং এর যুগ, আর মডেলিং সব থেকে দামি মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, মডেলিং এর নাম করে ইসলামকে বদনাম করবেন না, মডেলিং এর নাম করে ইসলামকে বিকৃত ঘটাবেন না। ইসলাম ইসলামের জায়গায় আছে। আল্লাহর কসম করে বলছি, কোরআন মডেলিং ছিল, রাসূলের আখলাক চরিত্র মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে মডেলিং এর প্রয়োজন নাই। যদি বলেন মডেলিং, এখন তো সবকিছু পরিবর্তন হয়েছে, ওই জন্য মডেলিং। আপনাকে বলে দিই, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আপনাদেরকে প্রুফ দিই, বেঈমান কাফের আর ইহুদিরা মুসলমানকে কিভাবে পাপ করিয়ে নিচ্ছে। মায়েরা শুনবেন, ভাইয়েরা শুনবেন, কিভাবে ভাইরাস আপনার ভেতরে ঢুকিয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। আর সব থেকে বড় ভাইরাসের নাম হচ্ছে মোবাইল। কি বললাম? মোবাইল হচ্ছে সব থেকে দামি ভাইরাস। তারা কি করেছে শুনেলেন? এমন ভাবে আখলাক গুলো পাল্টিয়েছে, আপনি জানেনই না, আপনি মনে করছেন এটাই দিন, এগুলো পাপ নয়। তারা আপনাকে জিনা করাচ্ছে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু আসলেই হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে চকলেট ডে, ইহুদি নাসারারা, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা জিনা করাচ্ছে আপনাকে। আপনারা মনে করছেন জিনা মানে কি শারীরিক সম্মান? না, শুধু ওই জিনা নয়, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা, শারীরিক জিনা। অত সহজ নয়। আপনি দিনটাকে বিকৃত করছেন। আল্লাহ আপনার জন্য দিনকে সহজ করেছে, আপনি কঠিন করছেন পাপের দ্বারা। পাপ করে কঠিন করে নিচ্ছেন। এখন যেমন বেরিয়েছে শুনেলেন, আখরি জামানায় এক শ্রেণীর হুজুরদের দ্বারাই
পাপের সূচনাগুলো শুরু হবে। এক শ্রেণীর আলেমদের দ্বারাই পাপের সূচনা শুরু হবে।